আগামী শুক্রবারে জনি আর মিলির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবে আমি বলছিলাম কি এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হাই ড্যাড। এই তো আমার মামনি এসে গেছে। আয় মা আয়, তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম। কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। কথাটা মনে রাখবেন, বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে। এসো ড্যাড। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এ তুই কি বলছিস মিলি? কে এই শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি ছিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো। দেরি করো না ড্যাডি, প্লিজ। মা, আর কোনো কিন্তু নয় ড্যাডি। তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। খুন? হ্যাঁ, খুন। কারণ ওই শাহেদ আহমেদ আমার পুরনো শত্রু আকবর শেঠের ছেলে, যাকে আমি অনেক আগেই খুন করেছি। গুড, ভেরি গুড। কিন্তু আঙ্কেল, আমি চাই না আমার আর মিলির বিয়ের আগে কোনো খুন খারাপিতে জড়িয়ে ফেরারে আসামি হয়ে থাকে। রাস্তা তোমাকে পরিষ্কার করতেই হবে জনি, পরিষ্কার করতেই হবে। না ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, মাস্তান মাসুদ যখন আপনার হাতে আছে, ওকে দিয়েই না হয় খুনটা করিয়ে দিন আঙ্কেল। ঠিক ঠিক বলেছো তুমি। কাবিলাকে দিয়ে মাসুদকে খবর পাঠাও। কাটা দিয়ে কাটা তুলবো, মাস্তান মাসুদকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আর মিলিকে বিয়ে করে আমি হব মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এবার তোমাকে জোড়া খুন করতে হবে। না না, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। কত টাকা চাই তোমার? কত টাকা? রহমান সাহেব, আপনার হুকুমে আমি অনেক কাজ করেছি। আপনার মেয়ে জিদ রক্ষা করার জন্য নিরীহ শিল্পীর সাথে আঘাত করেছি। আপনার কাজ করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছি। এসব আমি করেছি টাকার জন্য। কিন্তু টাকার বিনিময়ে আমি আজরাইল সেজে কারো জীবন কেড়ে নিতে পারবো না। আহ, বেশি চিৎকার করে কথা বলিস না। তোর পেছনে পুলিশ আছে। তুই খুন না করলেও পুলিশের চোখে তুই একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি। পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে জনিও তোকে যে কোনো সময় আঘাত করতে পারে, কারণ তুই জনিকে আঘাত করেছিলি। আপনি যত ভয় আমাকে দেখান রহমান সাহেব, আমি খুন করতে পারবো না। তোকে পারতেই হবে, নয়তো মরতে হবে। পারবো না, ব্যাস। মাসুদ, তোকে বশ মানাবার জন্য আমার কাছে শেষ তাবিজখানাও এসে পড়েছে। এটা বাংলা বস্তিতে 5 স্টার হোটেল বানানোর সরকারি অনুমতি পত্র। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোর ওই বাংলা বস্তি ভেঙে তছনছ করে দিতে পারি। এখন বল, তোর সিদ্ধান্তই ঠিক থাকবে না আমার সিদ্ধান্ত? রহমান সাহেব, আমি আপনার সন্তানের মতো, তাই আপনাকে উপযুক্ত জবাব আমি দিলাম না। আমার হাতেও শক্তি আছে, কিন্তু নিরীহ বস্তিবাসী মুখের দিকে তাকিয়ে আমি আপনার কাজ করে দিচ্ছি। মাসুদ, তুমি? হ্যাঁ,
আমি আমার প্রদর্শনী তছনছ করে দিয়ে আমাকে হাসপাতালে পাঠিয়েছো, আজও কি সেই উদ্দেশ্য নিয়ে এসেছো? উদ্দেশ্য একই, তবে এবার হাসপাতালে নয়, এই দুনিয়া থেকে বিদায় করে দেব। থামো! তুমি তুমি আমার বাড়িতে? মা, তুমি এই গুন্ডা মাসুদকে চেনো? হ্যাঁ চিনি, তবে এখন বুঝতে পারলাম এই সেই মাসুদ যে তোকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। আজ আমার সন্তানকে কেড়ে নিতে এসেছো? হ্যাঁ, মা ছেলে দুজনকে খুন করতে এসেছি, এটা আমার পেশা। না, খুন করা মানুষের পেশা হতে পারে না। মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখনই মানুষ মানুষকে খুন করতে পারে। খাটো কাজ করান সেটা ঠিক আছে, কেন কোনো দুর্ঘটনা? নো, অপারেশন সাকসেস। হ্যাঁ, নাসরিন আমার এখানে। মাসুদ পুলিশের গুলি খেয়েছে। মাসুদ গুলি খেয়েছে? ধরা পড়েনি তো? না, ধরা পড়েনি। আমি আমার বন্ধু কাবিলাকে দিয়ে ব্রিফকেসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে আঙ্কেল, বাই। কাবিলা, বল দোস্ত। আঙ্কেলকে এই ব্রিফকেসটা পৌঁছে দিয়া, কিন্তু সাবধান। হুম? ওকে দোস্ত। ওকে, খাবার। সাবাস নাসরিন, সাবাস। 1 কোটি টাকার স্বর্ণ আমাদের হাতের মুঠোয় এসে গেছে। আজ রাতে আমরা সবাই ফুর্তি করব।